প্রতি মুহূর্তের বাংলা। অকাল বৃষ্টির ফলে মাথায় হাত চাষিদের। মগরাহাট ২ নম্বর ব্লক যুগদিয়া গ্রাম পঞ্চায়েত ও গোকনি পঞ্চায়েতের চাষিদের দুর্দশা। টানা কয়েকদিন বৃষ্টিপাত হওয়ায় ফুলকপি ও বাঁধাকপি বেগুন চাষিদের মাথায় হাত। হাঁটু ভরা জলের মধ্যে দিয়ে জীবন মরণ বাঁচার লড়াই খেলেছে। অনেক আশা অনেক ভরসা নিয়ে চাষে নেমেছিল দাদু। বিঘে প্রতি ৬,০০০, কেউ বা ৫,০০০ টাকা দিয়ে জমি নিয়েছিল জমির মালিকদের কাছ থেকে। ওই জমি চাষ করে অনেকটা লাভ করার স্বপ্নও দেখেছিল। হামিদ মণ্ডল ৪ বিঘে চাষ করেছিল এবং চাষের লাভের অংশ দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা করেছিল, তবে সেটা সম্ভব হয়ে উঠল না। মৃদুস্বরে কাঁদতে কাঁদতে বললেন হামিদ মণ্ডল, বাড়িটুকুও বন্ধক দিয়েছিলাম, জানি এবছর কবির দামটা ভালো পাবো, তবে সেটা আর হয়ে উঠল না। সরকার অনেক ভালো, তাই চাষিদের টাকা দেয় চাষ ভালো না হলে, কিন্তু জন্মগত চাষি আমরা, আমাদের তো কোনো জমি নেই বাবু, আমরা তাহলে কেমন করে বাঁচব? সুদে জিনিসপত্র বন্ধক দিয়ে এই চাষ করেছিলাম, কিন্তু অল্প সময়ের মধ্যে সব শেষ হয়ে গেল। ধীমান মণ্ডল জানান, মৃত্যু ছাড়া আর আমাদের কিছু রইল না। ওই দিন যুগদিয়া পঞ্চায়েত ও গোকনি পঞ্চায়েত সব চাষিদের মুখে লেগেছিল আত্মহত্যার কথা। তারা সরকারের দিকে তাকিয়ে যদি একটু সাহায্য পায় সেই আশায় বসে আছে। প্রচুর ক্ষতি। এবছর লোক হয় বিষ খাবে না গোলাই দড়ি দেবে, কেননা এই সব ডুবে গেছে। লোক চাষবাস করে যারা দেনা বানা করে চাষ করেছে, অনেক চাষি একটাও কাটেনি কবি, তারা তো কবি কাটতে পারবে না। এর পুরো লস এই পর্যন্ত। এখন আমাদের ৪,০০০ কবি ৫,০০০ কবি পানি ডুবে রয়েছে, একদিকে যায় বেগুনও পানি ডুবে রয়েছে। ওরম ভাবে কি করে দেবে? নিজস্ব জমি থাকতে হবে, তারপরে ৩ বিঘা জমি থাকতে হবে, তারপরে ২,৫০০ ২,০০০ টাকা দেবে। এরম ভাবে কি লোকের হয়? সব লোকের কি জমি আছে? জমি নিয়ে আগাম টাকায় খাজনানের লোক চাষ করেছে, তারই লোক কি করে জমি সেই সব টাকা উদ্ধার হবে? হবে না তো। পরের জমি নিয়ে আমি ধরো চাষ করেছি, জমিওয়ালারা পাবে, কিন্তু আসল প্রকৃত চাষি পাবে না। চাষি পাবে কিভাবে? সেই চেষ্টা যদি করে সরকার, তাহলে আমরা বলবো খুব ভালো, যেসব প্রকৃত চাষি পাক। মা মাটি মানুষ মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, আমরা যেই চাষ করেছি বৃষ্টিতে সমস্ত চাষ নষ্ট হয়ে গেছে। আমাদের এই চাষের প্রচুর খরচা। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে জমির মালিক নয়, আমাদের জমি আগাম টাকায় নিয়ে চাষ করতে হয়। বিঘে প্রতি ৫,০০০, ৬,০০০, ৭,০০০ যে যেরকম জমি তার সেরকম মূল্য দিয়ে আমাদের নিতে হয় এই আমাদের চাষ করার জন্য। কিন্তু এই যে চাষ নষ্ট হয়ে গেছে, যে আমাদের সরকার থেকে যে উপকার আসতো সেটা জমির মালিকরা পায়। আমাদের চাষ করেই খেতে হয়, আমাদের চাষ না করলে জন কেটে খেতে হয়। আমাদের কোনো জমি নেই, আমরা আগাম টাকায় জমি নিয়ে চাষ করি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা একান্ত অনুরোধ, এই চাষিদের টাকা পাওয়ার জন্য বিশেষভাবে সহযোগিতা যেন করে। আমরা এই ৪-৫ বিঘে জমি চাষ করেছি, প্রত্যেকটা জমির পিছু আমাদের ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০ টাকা খরচা হয়। সার মশলা চারা কিনে লাগাতে লোকজনের প্রচুর টাকা খরচা হয়। এই সমস্ত টাকা আমরা জোগাড় না করতে পারে বাড়ির সোনা গয়না বন্ধক দিয়েও চাষ করতে হয়, সুদে টাকা নিয়েও চাষ করতে হয়, টাকা লোকের কাছে ধার নিয়েও চাষ করতে হয়। সেই সব টাকা এখন দেনা, সারের দোকানেও প্রচুর টাকা দেনা, সার দোকান থেকেও সার বাকি করে আমাদের চাষ করতে হয়। আর এই যে দুর্যোগ বৃষ্টির কারণে যে আমাদের এলাকার সমস্ত চাষ নষ্ট হয়ে গেছে। আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে যারা স্কুলে পড়ে, যারা স্কুলে ফিও দিতে পারে না, বই খাতাও কিনে দিতে পারে না। আমাদের এই চাষি আমাদের সম্বল, চাষে আমাদের জীবন। ওয়াসিফা ইয়াসমিনের রিপোর্ট, PM বেঙ্গল। এমন গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।